আমি হইনু অবতার, তোমারে লইতে আমি হইনু অবতার। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তোমারে লইতে আমি হইনু অবতার, তোমারে লইতে আমি হইনু অবতার। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব গোপীজন বল্লভ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी, गोपीजन बल्लभ गिरिवरधारी। जय सदानंदन व्रज जन रंजन, यमुना तीर वनचारी, यमुना तीर वनचारी, यमुना तीर वनचारी, जय राधा माधव कुंज बिहारी, गोपीजन बल्लभ गिरिवरधारी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे राम
Nityananda, Nityananda, Nityananda. Gauranga, Gauranga, Nityananda, Nityananda. Gauranga, Gauranga, Nityananda, Nityananda. Gauranga, Nityananda, Gauranga, Nityananda, Gauranga, Nityananda, Gauranga, Gaure Gaurama, Gauranga, Gauranga, Nityananda, Nityananda. Radha Madhav Radhe, Radha Govinda Radhe, Jai Prabhupada, Jai Prabhupada, Prabhupada, Jai Prabhupada, Prabhupada. Jai Guru Deva, Jai Guru Deva, Patita Pavana Guru Deva, Guru Deva, Nitai Gaura Hari Bol, Hari Nitai Gaura Hari जय जय राधा माधव की, कुंज बिहारी की, समबित गौर भक्तबिंद की, আজকের আনন্দ की, সাপ্তাহিক নামহট্ট মেলা की। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। ओं ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, सदैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अवधरेषु नित्यं भगवत सेवया, भगवते
तमश्लोके भक्तिर्भवति नष्टकी जस्य प्रसाद भगवत प्रसाद जस्य प्रसाद न गति कुतयोपि धयस्तु बंधस्तु जशास्त्र संदाय वंदे गुरश्री चरणारविंदम। हरे कृष्ण। এই পৃথিবীতে আমরা যে কবে এসেছি তার সঠিক কোনো তথ্য, কোনো ধর্মগ্রন্থ নেই। অনাদিকাল ধরে আমরা এই সংসার চক্রে আবর্তিত হচ্ছি। যেমন শনিবারের পর রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এভাবে যেমন প্রত্যেকটা দিন আবর্তিত হচ্ছে, আমরাও ঠিক এই রকম। কবে যে এই পৃথিবীতে আমরা এসেছি আমরা কেউ জানি না। কবে যে প্রথম চাঁদ মামা এই পৃথিবীতে আলো দিয়েছিল, কবে যে সূর্য মামা প্রথম তার কিরণ দিয়েছিল, এটা কিন্তু আমরা কেউ জানি না। ঠিক আছে? কবে যে ভগবানের শ্যামসুন্দরের বাঁশি প্রথম বেজেছিল, এটা আমরা জানি না। অনাদিকাল ধরে কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর এই মানব জাতির আগমন হয়েছে, তো এভাবে ঘুরছে, বুঝেছেন? সব থেকে কম আয়ু হচ্ছে এই কলিযুগের। তো এই কলিযুগেরকে 4 গুণ করলে হচ্ছে সত্যযুগের বয়স। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। তো এটাকে 4 গুণ দিলে কত হবে? 4 × 16। ঠিক আছে? তা যাই হোক, এখন এর ডাবল ছিল সত্যযুগের বয়স। তো এইরকম সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, কলিযুগ আবর্তিত হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে 28তম কলিযুগ চলছে। কততম? 28তম। অর্থাৎ ব্রহ্মদেবের একদিনে এরকম চতুর্যুগ 1000 বার আবর্তিত হয়। আবার ব্রহ্মদেবের দিনে এরকম 1000 বার, রাত্রে আবার 1000 বার। তা ব্রহ্মদেবের এখন দিন চলছে, সেই দিনের 28তম কলিযুগ চলছে। এই যে মানে এর আগে 27টা কলিযুগ চলে গেছে, 27টা সত্যযুগ চলে গেছে, 27টা ত্রেতা যুগ চলে গেছে, 27টা দাপর যুগ চলে গেছে। এটা হচ্ছে 28 নাম্বার। ঠিক আছে? তার মানে কি 28 নাম্বার সত্যযুগ চলে গেছে, 28 নাম্বার ত্রেতা যুগ চলে গেছে, 28 নাম্বার দাপর যুগ চলে গেছে, 28 নম্বর কলিযুগ চলছে। এই যে বুঝেছেন? তাই প্রথম যে এই মানব জাতি কবে এই পৃথিবীতে এসেছিল কেউ জানে? কোনো শাস্ত্র গ্রন্থ তার বর্ণনা নেই। শাস্ত্রে কি আছে? সুক্ত দেওয়া আছে, সুক্ত, যে কিভাবে এই পৃথিবী কি হলো, সৃষ্টি হলো। আমরা অনাদিকাল ধরে এই চক্রে আবর্তিত হচ্ছি। ঠিক আছে? এখন এই চক্র থেকে আমাদের কি, যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যেতে হবে। কোথায় যেতে হবে? জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। তাহলে কি হবে? আমরা এই সংসার চক্র থেকে আমরা বেরোতে পারবো। আর জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যেতে হলে কি করতে হবে? একটাই পন্থা দেওয়া আছে, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়মতি। হে মূর্খ, হে মূঢ় মন, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, শুধু একটাই কাজ করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, আর কোনো উপায় নেই। এই পৃথিবী যে বানাইছে, ঠিক না? এই পৃথিবীতে একজন বানাইছে, তাই তারে কে বানাইছে এটা কি আমরা কেউ জানি? বুঝছেন? তাই এই সৃষ্টিটা হচ্ছে রহস্যজনক। আর এই রহস্য উন্মোচন করা সাধারণ জীবের পক্ষে তো অসম্ভব, ব্রহ্মাও পারেননি। ব্রহ্মা দেখছেন আমি একটা পদ্ম ফুলের উপর বসে আছি, এখন ব্রহ্মা ভাবলেন কে আমার বাবা, কে আমার মা। তখন উনি ওই ভাবছে এই পদ্ম ফুলটা যেখান থেকে এসেছে সেখানে যদি আমি যাই তাহলে আমি আমার বাবা মাকে কি খুঁজে পাবো।
এখন ব্রহ্মা কি করলেন, ওই পদ্ম ফুলের ডাটি নাল বেয়ে বেয়ে নিচের দিকে নামতে শুরু করলেন। এখন নিচের দিকে নামতে নামতে ব্রহ্মদেব ক্লান্ত হয়ে গেলেন, তথাপিও কি পেলেন না, সে কুল পেলেন না। ব্রহ্মা সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবজন্তু 84 লক্ষ যোনি সৃষ্টি করেছেন, তিনি নিজেই জানেন না কে তার বাবা কে তার মা। তার মানে আমাদের জন্মেরই ঠিক নেই। কিন্তু আমরা নিজেরা আমরা জন্ম নিয়ে বড়াই করি, আমরা অমুক ইসে অমুক, আমি বড় ই, আমার কত কিছু, আমি দ্বারা আমার বাপের জন্মের ঠিক নেই, তা আমার জন্মের ঠিক আছে? হ্যাঁ আছে। তাহলে এত কেন অহংকার আমাদের? আমাদের জন্মেরই ঠিক নেই। আর আমার বাবার জন্মের ঠিক নেই। আমার আদি বাবা কে? ব্রহ্মা না? সেই জানে না যে তার বাবাকে তার মাকে। হ্যাঁ, মনু আর শতরূপে তো ব্রহ্মার পুত্র কন্যা, ব্রহ্মা সৃষ্টি করেছেন তাদের, বুঝেছেন? মন থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মার, এজন্য মনু, ঠিক আছে? আর ব্রহ্মার যে রূপ, যে জ্যোতি, সেই ঐশ্বর্য থেকে শতরূপা এক নারী সৃষ্টি করেছিলেন, তাই তাকে শতরূপা বলা হচ্ছে। আর ব্রহ্মার মন থেকে একটা জীব তৈরি করলেন, তার নাম দিলেন মনু, বুঝেছেন? তো আমাদের আদি পিতা তো ব্রহ্মা থেকে আসছি না, তো তারই বাবা মা ঠিক নেই, সে জানেই না তার বাবাকে তার মাকে, বুঝেছেন? তো এই সৃষ্টির রহস্য ব্রহ্মাই জানেন না, যিনি আমাদের সৃষ্টি করেছেন জীব, তিনিই জানেন না সৃষ্টির রহস্য। তা আমরা কিভাবে জানবো? তাই আমাদের কি বলছে, মুড়ো মন, হে মুড়ো মতি, তোমার কিচ্ছু ভাবার দরকার নেই, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম বলতে তুমি গোবিন্দের ভজনা করো, আর তোমার কিছু জানার দরকার নেই। তুমি যদি এই গোবিন্দের ভজনা করো, তাহলে কি হবে? তুমি এই জগৎ থেকে মুক্তি পাবে। আচ্ছা আচ্ছা, ভগবান কি করেছে? আমাদের দুটো কান দিয়েছে। কয়টা? দুটো কান। আচ্ছা, আমরা তো সবাই দীক্ষা নিয়েছি না? কারা কারা দীক্ষা নিয়েছেন? কারা কারা দীক্ষা নিয়েছেন? হাত উঁচু করেন তো। কারা কারা দীক্ষা নিয়েছেন? আরে কারা কারা দীক্ষা নিয়েছেন? অনেকে, সবাই, ম্যাক্সিমাম লোক দীক্ষা নিয়েছেন। আচ্ছা, যখন আপনাদের গুরুদেব আপনাদের দীক্ষা দিয়েছিল, বলেন তো আপনার গুরুদেব কোন কানে মন্ত্র দিছিল? কোন কানে মন্ত্র দিছিল? আচ্ছা, একজনের মনে হয়েছে যে এই কানে। আপনারা দীক্ষা নিচ্ছেন তো, বলেন কোন কানে দীক্ষা দিয়েছিল? আমাদের সজীবদা বলেছে বাম কানে। সজীবদা বলেছে বাম কানে। আর কেউ? তা দেখুন, আমাদের যে দীক্ষা হয়েছে, আমাদের যে দীক্ষা দিয়ে কোন কানে দিছে তাই আমরা জানি না। আর আমাদের দীক্ষা, আমরা কত আনন্দিত যে আমাদের দীক্ষা অমুক, আমাদের দীক্ষা গুরু, তিনি আমাদের দীক্ষা দিয়েছেন, কিন্তু আমরা জানি না যে কোন কানে আমাদের দীক্ষা দিয়েছেন। এটা হচ্ছে দীক্ষা, বুঝেছেন? এই যে একটা 5 তলা বাড়ি, এখান থেকে গাড়ি গেলে, একটা লোড গাড়ি গেলে দেখবেন এটা নড়ে কিনা, ধাক্কা দেয় না, বুঝেছেন? তো দেখুন এটা নড়ে কেন? কারণ কি? ফাউন্ডেশন। 5 তলা বাড়ি একটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে না? এখন যদি ভূমিকম্প হয়, ফাউন্ডেশন যদি শক্ত না হয়, তাহলে কি হবে? ঘর কি হবে? ভেঙে পড়বে। যতই আপনার 10 তলা হোক, 5 তলা হোক, কিন্তু ফাউন্ডেশন যদি শক্ত না হয়, তাহলে কি হয়? ঘর ভেঙে পড়ে। ঠিক আমাদের দীক্ষা নেওয়ার আগে আমাদেরকে ফাউন্ডেশন করতে হয় কি? শিক্ষা গ্রহণের মাধ্যমে। আমি পরীক্ষা দেবো, এই যে আমাদের ছেলে মেয়েগুলো পরীক্ষা দিবে, এখন তারা কি পরীক্ষা দিয়ে এসে পড়ে নাকি পরীক্ষার আগে পড়ে? কি করে? পরীক্ষার আগে পড়ে, কিন্তু ফাউন্ডেশন। তো এই জন্য আমাদের দীক্ষা নেওয়ার আগে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। তাহলে কি হয়? আমাদের ভক্তিটা যথাযথ হয়, আমরা তখন ভেঙে পড়ার আর সম্ভাবনা থাকে না। এই জন্য দীক্ষা নেওয়ার পূর্বে কি করতে হয়? শিক্ষা গ্রহণ করতে হয়। শিক্ষাগুরু আর দীক্ষাগুরু দুজনেই ভগবানের স্বরূপ। এই আমাদের 2 কান দিয়েছে কেন?
আমাদের দীক্ষা দেয় দক্ষিণ কানে, অর্থাৎ ডান কানে। কোন কানে? দীক্ষা মন্ত্র দেয় কোন কানে? ডান কানে। ভগবত যত ক্রিয়াকর্ম সব ডান কানে হবে। পরিক্রমা করি আমরা কোন দিকে? দক্ষিণ দিকে। পরিক্রমা, ঠিক আছে? প্রদক্ষিণ মানে কি? দক্ষিণে প্রদক্ষিণ করতে হয়, দক্ষিণ দিকে। তাই আমাদের কর্ণের ডান কর্ণে কি করে? গুরুদেব দীক্ষা মন্ত্র দেয়, বুঝেছেন? আমরা যখন ভগবত কথা শ্রবণ করি তখন আমরা ডান কান দিয়ে শ্রবণ করি। আর যখন সংসারের কথা শ্রবণ করি, এই জানিস জানিস অমুকের ছেলে না আমার দোকানের ডয়ারের থেকে টাকা চুরি করেছে। এই কি বলিস কি বলিস? কবে কবে? কত টাকা কত টাকা? সত্যি বলতো বলতো, একটু বেশি করে বল, ওর সাথে আমার ঝগড়া আছে এই জন্য বেশি করে শুনতেছে। মানে এই যে যে আমরা জড় জগতের কথা না, এই কথা আমরা শুনি বাম কান দিয়ে। কোন কান দিয়ে? বাম কান দিয়ে। আর ভগবানের কথা আমরা ডান কান দিয়ে যত জোরেই বলি না কেন, মাইক লাগাই বলি না কেন, তখন আমরা শুনতে পারি না। এই কি শোনা যায় না, একটু জোরে বললে ভালো হতো। কিন্তু জড়জগতের কথা, অমুকের মেয়ে কার সাথে চলে গেছে, মুসলমানের ছেলের সাথে, এটি একটু এরকম আসতে শুনেছি, এসো কি ওই মেয়ে না ওর সাথে চলে গেছে, সেটা শুনে ফেলবে ওই ঘরের ভিতর থেকে। কিন্তু ভগবানের কথা যখন বলা হবে, জোরে বললিও তখন শোনা যায় না। ভগবত কথা আমাদের ডান কান দিয়ে আমরা শ্রবণ করি। যত ধরনের কথাও কি হবে? কি হবে? আমাদের ডান কান দিয়ে আমরা শ্রবণ করি। আর জড়জাগতিক যত কথা আছে আমরা বাম কান দিয়ে শ্রবণ করি। কিন্তু এখন আমরা থিওরিটা চেঞ্জ করে ফেলেছি। আমরা দুই কান দিয়েছে কেন ভগবান? আমাদের শ্রবণ করার জন্য। কিন্তু আমরা কি করি? এক কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে বের করে দিই। এক কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে আমরা বের করে দিই।